বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে এমন একটা রেসিপি বানাবো, জানি না আপনারা খেয়েছেন কিনা। আজকে বানাবো চুনো মাছ দিয়ে, মানে চুনো মাছ শুটকি আর কি, চুনো মাছ শুটকি দিয়ে আর কাঁচকলা দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব। খেতে অসাধারণ লাগে আর মনেই হয় না যে শুটকি খাচ্ছি। তো শুটকি মাছ যারা যারা খান অবশ্যই একটু জানাবেন। আর এভাবে তারা যদি রান্না করে, আমি এইটুকু গ্যারান্টি দেবো যে বাড়ির লোক হাত চেটে খাবে। একদম পাতলা ঝোল। অনেকদিন ধরে মশলা খাওয়ার পরে না মনে হয় একটু পাতলা কিছু খাই, তাও যদি প্লেন যদি এরকম শুটকি মাছের ঝোল হয়। তো অনেকে শুটকি মাছে অনেক ঝাল খেতে পারে না, তো হালকা ঝালে রান্না করব। তো খেতে সত্যি অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করি। আর এই শুটকিটা খাওয়ার পরে মনে হবে না যে শুটকি মাছ খাচ্ছি। হ্যাঁ, মনে হয় একদম মানে বিলের থেকে ধরে এনে তাজা মাছ এরকমই লাগে। আলু কলা কেটে নেব। বন্ধুরা, আমি আলুর খোসা না ছাড়িয়ে রান্না করব। তো আজকে একটু অন্যভাবে রান্না করব। তো এইভাবে সবকটা আলু আমি কেটে নেব। পুরো নরমাল শর্টকাট। হ্যাঁ, নরমাল শর্টকাট, টেস্টি হবে। টেস্টি হবে। বন্ধুরা, ভাত নামিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন গরম জল করে নেব। উষ্ণ গরম জল হলেও হবে। জল গরম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন গরম জলে মাছ দিয়ে দেবো। মাছগুলো ভালো করে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব। কতগুলো মাছ! গরম জলে মাছ ধুলে কি একটু গন্ধটা বেরোয় না, গন্ধটা চলে যায়, শুটকির গন্ধটা, তাই না? শুটকি, হ্যাঁ, অনেকে বলে যে নাকের সামনে নেওয়া যায় না, মানে এই পাড়ায় রান্না হলে নাকি ওই পাড়ায় গন্ধ চলে যায়। জানি না কেন এরকম তাদের হয়, কিন্তু ভালোভাবে যদি এরকম গরম জলে ধোয়া হয় তাহলে কিন্তু এই গন্ধটা থাকে না। আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেবো। এখন মাছ কটা দিয়ে দেবো। হলুদ, লবণ। এখন মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। মাছ কটা ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। মাছ ভাজা তেলে এখন আলু ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এখন কাঁচকলা দিয়ে দেবো। এখন আলু আর কাঁচকলা একসাথে ভেজে নেব। আলু কলাটা হালকা ভেজে নিয়েছি। বন্ধুরা, একদম পাতলা ঝোল করবো বলে আলু কলা আমি হালকা করে ভেজেছি। এবার যদি বেশি ভাজা হয় তাহলে স্পাইসি রান্না করলে অনেক ভাজলে ভালো লাগে। এখন আমি আদা কুচি আর লঙ্কা চেরা দিয়ে দেবো। আদা কুচি আর চেরা লঙ্কা দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। পুরো পাতলা ঝোল। হ্যাঁ, পাতলা ঝোলই হবে। আর একটু আদাটা দিলাম, একটু গন্ধটা দারুণ হবে। আর আদা কুচিটা মুখে পড়লে না ভালো লাগে খেতে। বাবা, এখন শুটকি মাছ ভাজা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব। কিছু সময় জাল করে নিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নেব। এখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন অল্প করে একটু তেল দিয়ে দেবো। ফোড়নে জিরে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এখন তরকারি দিয়ে দেবো। বন্ধুরা, ফোড়ন দেওয়ার পরে অল্প করে একটু জাল করে নিয়েছি। এখন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হেভি হয়েছে, অসাধারণ। পুরো পাতলা প্লেন ঝোল গরম ভাতের সাথে জমে যাবে, কোনো মশলা ছাড়া পুরো জমে যাবে একদম, মানে অসাধারণ। গরম গরম ভাত আর সাথে পাতলা ঝোল, পাতলা শুটকি মাছের ঝোল। অল্প করে নাও, অল্প করে নাও, ভাত পড়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স নেই তো? এক্সপিরিয়েন্স করো। ঠিক আছে, ঠিক আছে। একটু বেশি করে নিতে হবে না? এ কটা আগে খেয়ে নি। এই কটা খেয়ে আরো লাগবে, ঝোলটা ভালোই হয়েছে।
গন্ধ তো দারুণ বেরোচ্ছে। যাচ্ছে না, হেভি লাগছে। নিয়ে নিলাম সব। যদি খেতে পারো নিয়ে নাও। তোমরা পরে খাবে, আর এখন দেখো। বেশি করে নিয়ে নি, কিছু তো বলতে পারবা না এখন। এমনি সময় বুঝি বলি, তো বলো না। ও এই জন্য চেহারার এই হাল, খেতে কম দি নাকি? হেভি হয়েছে, পুরো পারফেক্ট। বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, খেতে এত ভালো লাগে মানে বলার মতো না। হেভি লাগছে। আর মাছগুলো খাচ্ছি না, মাছগুলো মনে হচ্ছে মাত্র পুকুর থেকে ধরে আনলাম। হেভি লাগছে, হেভি। তাহলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে অপি হাউস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা এভাবে আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।